দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 22 দিনের মাথায় ফিরলেন তিনি। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ করব, সকলের মতো আমাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। বুধবার পাকিস্তান থেকে মুক্তি পেলেন পূর্ণম। সকাল 10টা নাগাদ আটারি ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিশার বিএসএফ জওয়ান। গত 23শে এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন। পূর্ণমের মুক্তির পর তার বাবা ভোলানাথ সাউ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশ রক্ষার কাজে আমার ছেলে আবারও এগিয়ে যাবে। পূর্ণমের স্ত্রী রজনী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে শরীর ভালো ছিল না, আর স্বস্তি বোধ করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পূর্ণম বাড়িতে ফিরলেই উনি দেখা করবেন বলেছেন। রজনী আরও জানিয়েছেন, পূর্ণম বাড়িতে ফিরলে জানতে পারবো আসল ঘটনা। যে সীমান্তে ঘটনাটি ঘটেছিল সেখানে ঘটনার 5 দিন আগে তিনি প্রথম গিয়েছিলেন। সম্পূর্ণ অপরিচিত ছিল। আমি নিশ্চিত আবারও দেশ রক্ষার জন্য তিনি কাজ করবেন। প্রসঙ্গত, পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুর কর্মরত ছিলেন পূর্ণম। পেহেলগাঁওয়ের বৈশালী উপত্যকায় জঙ্গি হানার পরের দিনই 23শে এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তান রেঞ্জার্স তাকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে বন্দী ছিলেন তিনি। বিএসএফের চেষ্টা সত্ত্বেও মুক্তি পাননি। 10ই মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতি 4 দিন পর অবশেষে মুক্তি পেলেন এবং দেশে ফিরলেন। এদিন আদতেই খুশির হাওয়া রিশরার সাউ পরিবারে। মিষ্টি খাওয়ানো হয়। বুধবার ফোনে রজনীর সাথে কথা হয় মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী রজনীকে বলেন, রিলিজ হওয়ার খবর পাওয়ার পরই সকালে ফোন করেছিলাম। এবার হাসি খুশিতে থাকুন, আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। গত 30শে মার্চ পর্যন্ত ছুটিতে এসে বাড়িতেই ছিলেন পূর্ণম। ছুটি কাটিয়ে 31শে মার্চ ফিরে যান পাঞ্জাবে। বুধবার রাত 8টা নাগাদ তার স্ত্রীকে ফোন করে ঘটনার বিষয়ে জানান পূর্ণমের এক বন্ধু। তারপর একাধিকবার ভারত পাকিস্তানের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, লাভ হয়নি। কোনো খবর ছিল না পরিবারের কাছে। কেমন আছেন পূর্ণম জানতে গত 28শে এপ্রিল পাঠানকোটে রওনা হন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ। 2রা মে বাড়ি ফিরে রজনী দেবী জানান, বিএসএফের সিওর সাথে তার কথা হয়েছে। তিনি তাদের জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই, তারা আশাবাদী। এরপরেই 4 মে রাজস্থানের ফোর্ট আব্বাসে সীমানা লঙ্ঘন করার অভিযোগে এক পাকিস্তান রেঞ্জার্সকে আটক করে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর আশার আলো দেখতে পায় রিশরার বিএসএফ জওয়ানের পরিবার। সেদিন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী দেবী বলেছিলেন, এতদিন ফ্ল্যাগ মিটিং হয়েছে, সেখানে কোনো উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। এবার একই ভুল করেছে ওদের রেঞ্জার্স। এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে কিছুটা হলেও উৎসাহী হবে। অথচ কিছুই হয় না। গত 7ই মে গভীর রাতে ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি শিবিরে বিমান হানা চালায়। ভারতীয় সেনার সেই প্রত্যাঘাতে পুনরায় পূর্ণম ফিরে আসার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়। তারপরে কেটে গেছে বেশ কয়েকটা দিন। গত 11ই মে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতির খবরে কিছুটা স্বস্তি মিলেছিল পরিবারে। পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় তাকে আটক করা হলেও এদিন ওয়াগা বর্ডার এলাকায় বিএসএফের আধিকারিকদের হাতে হস্তান্তর করে পাক রেঞ্জার্স। খবর পেয়ে এদিন সকালে জওয়ানের বাড়িতে পৌঁছান রিশরার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এবং স্থানীয় অনেকেই। ভারতের জওয়ান ভারতে ফিরে আসা এবং ভারতের এই জয়কে ভারতের সাফল্য বলেই মনে করি। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।